এই হাফ প্যান্ট পরে বাজার যাচ্ছে আজকে। গুড মর্নিং বন্ধুরা, আজ ছাতা নিয়ে হাফ প্যান্ট পরে বাজার যাচ্ছি। যাও যাও, বৃষ্টি হচ্ছে। খিচুড়ি খাবে বলছে। আর কিছু নরমাল খিচুড়ি ভাজা, বেগুন আছে ভাজার জন্য। হ্যাঁ বেগুন দুটো আছে, দুটো বেগুন আছে। ঠিক আছে আমি দেখছি, দেখো যদি ভালো পাও। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ভালো বেদার, ভালো থেকো সবাই। আর কালকে যে রুটি করলাম পুরোটাই রয়ে গেছে, রুটি লাগেইনি। এত মোটা মোটা আলু পরোটাগুলো, তা ওগুলো এখন ভেজে দেবো। আর এই আলু পেঁয়াজ আলু ভাজা সকালবেলা টিফিনে হয়ে যাবে, তাই জন্য আলু কাটছি। চলো সকালবেলা একবার গার্গেল করে নিলাম, পরে ভেপার নেব। ও ভেজে দিয়েছো? বাহ, আমার তো ভালো লাগে একটু ভাজা, হালকা ওই দিয়ে আলু ভাজা। এটা কি গো? একটু তরকারি ছিল। বাহ, চলো। গলা এখনো আটকে রয়েছে তোমার? চোখটা খুব জ্বালা হচ্ছে, ঠান্ডা লেগেছে। গরম জল লাল হয়ে গেছে না চোখটা। হ্যাঁ, বাদিকের চোখটা খুব জ্বালা করছে। তো ভাপ নিয়ে নাও ফের, না আগে নেবে? না ঠিক আছে চলো করো। আর চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। আজকে এনেছি আমি এই সব বাজার টাজার আনলাম। মোচা একটা খুব ভালো পেলাম, ভালো কোয়ালিটির পেয়েছি, এনেছি। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখছি। হ্যাঁ সবাই ভালো আছে তো? আমিও ভালো আছি। সকালবেলা ব্রেকফাস্ট করছি, তোমরা ব্রেকফাস্ট করো, ভালো থেকো। কালকের তরকারি কি বললে? কালকের তরকারি পাঠিয়েছিল আমার নাতনি অর্পিতা, খুব সুন্দর। মানে মাশরুম ছিল, তারপরে একটা ছোলা ছিল, একটা আলু ছিল, খুব আলু পরোটা। খুব আলু পরোটা এই মোটা সুন্দর। তাও তো ওই তরকাটা খাওয়া হয়নি। খুব সুন্দর খেতে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাকে দি বলছে ছড়াবে, কোথায় রাখবো? এখানটা রাখি দিচ্ছি। আজকে বানাবে না তুমি, আরামসে করো। কাগজ দিয়ে দিচ্ছি, নিউজ পেপার এখানে আছে। শুরু করে দিলাম খিচুড়ি। এইখানে মুসুর ডাল দিয়ে করবো আজকে, মুসুর ডাল চাল দিয়ে, সেদ্ধ চাল দিয়ে। রসুন দিয়ে করবো, রসুন ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, রসুন আর তেজপাতা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম। আর ওরা গোটা পেঁয়াজ রুবি খেতে ভালোবাসে খিচুড়িতে, তাই জন্য আলু আর এই গোটা পেঁয়াজ দেবো। আর একটা এখনকার অন্য কিছু দেওয়ার নেই, হয়ে যাবে। খিচুড়ি করি আর মাছ ভাজা করব, বেগুন ভাজা করব, ব্যাস। আর এখানে চাল ধোয়া আর ডাল ধোয়া, চাল ডাল ধোয়ার জলটা রেখে দিলাম। আজকে তো গাছে জল দিতে পারিনি, তার কারণ হচ্ছে মাটি পুরো ভেজা। তা থাক, কালকে যদি দিতে হয় দিয়ে দেবো, এটা খুব উপকার হবে। থাক, চলো খিচুড়িটা ঝটপট বানিয়ে নিই। আর যেহেতু আজ সকালে স্নান করিনি, কেন গরম জল করে করতে পারতাম, কিন্তু দেখলাম যে একবারেই স্নান করব। এই সময় এখন আর দুবার স্নান করব না, তাই জন্য আর দুবার করলাম না, একবার করব, ব্যাস। এতে কিছু মশলা দেবো না, খালি নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা, ব্যাস। এই আর কিছু না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু, ব্যাস। হালকা করেই করব, ভালো লাগে এই খিচুড়িটা মুসুর ডালে। আর মা করতো এর মধ্যেই ডিম ফাটিয়ে দিয়ে দিত, খুব ভালো লাগতো খেতে। এর মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দিত, ডিমটা ইয়ে হয়ে যেত এর সাথে, খিচুড়ির সাথে। এটা এত ভালো লাগতো খেতে, আমরা খুব খেতাম ওটা। কিন্তু ওটা তো দেওয়া যাবে না, যেহেতু নিরামিষ করতে হবে, তা নাহলে খুব ভালো লাগে ওটা খেতে। বাজে 12:25 হয়ে গেল, খিচুড়ি রান্না করা, বেগুন ভেজেও নিলাম। খালি মাছটা গরম গরম ভাজবো, বেগুনটা গরম ভাবছিলাম ভাজবো, কিন্তু আবার দেরি হয়ে যাবে, খাওয়ার পরে অতগুলো ভাজবো। বেগুন ভাজবো, মাছ ভাজবো, তাহলে বেগুনটা ভেজে নিলাম। যাই হোক, খিচুড়ি খাওয়ার মতো দিনই চলছে। বৃষ্টি হচ্ছে, বেশ চলবে এখন তো মনে হয় 3 দিন চলবে এটা নিম্নচাপ। একদিন কেটে গেছে কালকে, আর 2 দিন তো চলবেই। ব্যাস, আবার এই
যে কদিন বৃষ্টি হবে একটু ঠিকঠাক থাকবে, আবার সেই গরম শুরু হবে। দুটোতেই প্রবলেম, এরকম বৃষ্টি হলেও প্রবলেম, মানুষের বেরানো অসুবিধা, আবার অত গরম হলেও খুব কষ্ট। মানে আমার যেমন চোখটা খুব কুটকুট কুটকুট করছে, স্নান টান করে তারপরে খাওয়ার পর বা খাওয়ার আগে ভাবছি একটু ভ্যাপার নিয়ে নেবো। ভ্যাপারটা নিতেই হবে। কালকে মানে সকালের দিকটাতে একদম উঠতেই পারিনি, মানে উঠেছি টুকটুক করে কাজ করেছি, কিন্তু মানে সেইভাবে করতে পারিনি, সেইভাবে বসে থাকা বা সেইভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। একটু কিছু করছিলাম আবার এসে শুয়ে পড়ছিলাম। আর অভ্যাস তো করা, একদম পুরো টানা শুয়ে থাকবো সেরকম পারি না আমি করতে। ও সকালে ব্রেড গরম সেঁকছে, আমি যাচ্ছি গিয়ে ডিমটা করে দিলাম, চাটা সেঁকে নিলাম, হরলিক্সটা বানিয়ে নিলাম, এরকম করিনি তা না। একদম যে শুয়ে থাকতে পারবে না, অসুস্থ মনে হয় যেন কী করে করবে এরকম একটা চলে। আজকে তো অনেকটা ঠিক আছে, কিন্তু পুরো নাক মুখ গলা ফলায় সর্দি ভরে আছে। বাকি মাথা ভারটা ছিল কালকে, সেটা নেই, তাহলে তাহলে কাজ করতে পারতাম না। মাথা ভারটা নেই, ওটা চলে গেছে, একদমই নেই মাথা ভার, খালি নাক ফাক চোখ কুটকুট করছে। এগুলো আস্তে আস্তে ভ্যাপার নিলে ঠিক হয়ে যাবে। ল্যাপটপে কি করছে আবার কি? আরে বাবা অনেক কিছু লিখতে হচ্ছে। ল্যাপটপটা কাজ করছে? হ্যাঁ, আরে বাবা কবেকার সুন্দর ল্যাপটপ কাজ করছে। সৌমির অ্যাড গুলো ছিল এতে আছে? হ্যাঁ দেখালাম তো। দেখলে না? হ্যাঁ দেখবে ওদের, দেখাও একটুখানি, ওটা আবার কপিরাইট এসে যাবে। না কপিরাইট আসবে না, আসবে না, অনেক বছর হয়ে গেছে, আসবে না, আসবে না। সুন্দর দিয়ে দেখবো ওর কাছে, ওর মোবাইলে দিয়েছি। হ্যাঁ প্রায় 2টো বাজে, ডেসপারেটলি ওয়েট করছিলাম যে বৃষ্টি আসি যাতে। সকালে বৃষ্টি দেখে খিচুড়ি বানানো হলো, সেই একই গল্প, ঠিক খাওয়ার সময় আসে না আর খাওয়ার পরে আসে। যাই হোক, এটা আমাদের কিসমত। তা মাছ ভাজা হচ্ছে, যাচ্ছি ওখানে। তার আগে 2টো কথা বলে নিই। এত কারাপশন, সবাই বলে এত কারাপশন, চারিদিকে কারাপশন, সবাই বলে না, ইট ইস এক্সিস্টিং অ্যাকচুয়ালি। কারাপশন রয়েছে, ঘুষ রয়েছে, সব রয়েছে। এর মধ্যেও কত মানুষ যারা ডোনেশন দিচ্ছে, আর গুপ্তদান দিচ্ছে, যারা ওয়েলফেয়ারের জন্যে জীবজন্তুদের, গাছপালাদের, প্লাস নেচারের, প্লাস মানুষদের জন্য কাজ করছে। 3টে বড় নাম উঠে এসছে, বাকি অনেকে আরও আছেন, ঠিক আছে। যেরকম ফার্স্ট নম্বরে শুনলাম শ্রী আব্দুল কালামজি, খুব কম জামা কাপড় ওনার ছিল। এগুলো কতটা ফ্যাক্ট আমি জানি না, কটা জামা কাপড় ছিল। ওরা বলে যে 6টা জামা কুর্তা ছিল, আর 4টে প্যান্ট ছিল, 2500 বই ছিল ওনার কাছে। সে তো হবেই, সায়েন্টিস্ট মানুষ, ঠিক আছে। খুব সিম্পল লাইফ লিড করেছে। 90% 95% উনি ডোনেট করেছেন ওয়েলফেয়ারের জন্যে, গরিবদের জন্যে। সেকেন্ড নম্বর যেটা শুনলাম সেটা হচ্ছে নানা পাটেকর, যে সিনেমা অ্যাক্টর, যে সেলিব্রিটি, মানে হ্যাঁ সিনেমা অ্যাক্টর, বলিউড অ্যাক্টর। ওরও নাকি 2 বেডরুম 2 BHK ফ্ল্যাটে মাকে নিয়ে থাকে বম্বেতে। আর 90%-এর ওপর ডোনেট। আর নাম্বার ওয়ান হচ্ছে, নাম্বার 3, নাম্বার 2 আর নাম্বার 1 হচ্ছে রতন টাটাকে তো কে না জানে, টাটাজিকে। মানে ওয়েলফেয়ার সারা জীবন তো দিয়ে দিলেন। আজকে শুনলাম যে যদি উনি যা ডোনেট করে দিয়েছেন, যদি সেটা ডোনেট না করতেন, ওয়ার্ল্ডের নাম্বার 1 বা নাম্বার 2 বা নাম্বার 3 মানুষ হতেন উনি। এত ডোনেশন দিয়েছেন। তা এই কারাপশনের মধ্যে এই ভদ্রলোক যারা এইসব করেছেন সোশ্যাল কজের জন্য বা করছেন, তারা কি জানে না কারাপশন চলছে? তারা জানে, কিন্তু তারা জানে আমাদের কি করতে হবে, কী জন্য এই দুনিয়াতে এসেছি। তারা নিজের কাজ করে যাচ্ছে। আমরা পাঞ্জাবে কি করতাম, যখন দুর্গাপুজো হতো আমরা বাইরে যেতাম, বার্নালা শহরের মধ্যে, শহরে গিয়ে চাঁদা কাটতাম আমরা, যে চাঁদা দাও আপনারা আসবেন দুর্গাপুজোতে। ওই একটা সময় যখন অ্যালাউড ছিল সিভিলিয়ানরা ভেতরে আসতে পারে পুজো দেখতে, হ্যাঁ না, যারা চাঁদা দিয়েছে। যাই হোক, ম্যাক্সিমাম জায়গাতে ক্যাশ তো খুবই কম পেতাম। বিজনেসম্যানরা দিত না তা বলবো না, বিজনেসম্যানরা বলতো এ নাও 2 বড়ি চাল নিয়ে যাও, 1 টিন 2 টিন 3 টিন ঘি নিয়ে যাও, এইসব ডোনেট করতো। কিন্তু ওদের একটা ওদের ক্লজ ছিল। ওদের ক্লজ এটা ছিল যে আমরা যেটা দিচ্ছি বা আমি যেটা দিচ্ছি বা কোম্পানি যেটা দিচ্ছে তার যেন নাম না হয়। রিসিট লেখো, কিন্তু রিসিটের নাম দেবে না।
অ্যাড্রেস দেবে না, কিচ্ছু দেবে না। আর যদি আমাদের এইটা দিয়ে দাও, আমরা জিজ্ঞেস করতাম কেন, সবাই তো লেখাতে চায় যে আমরা এত ডোনেট করেছি, এত ডোনেট করেছি। এবার মন্দিরও শিলা লাগায় নিজের নামে, যে এই যে পাথর লাগালাম, পাথর দিলাম, এই করলাম। বললো না তাহলে তো দানটা দেওয়া মানে দানটা দেওয়া 0 হয়ে গেল, দানটার কোনো কিছু রইল না। দানটা হতে হবে গুপ্ত, ঠিক আছে? আমি জানলাম, তুমি জানলে, ব্যাস কাজ শেষ। তো মন্দিরে কাউকে দিলে, তুমি জানলে, পুরোহিত জানলে, আর সব কেউ জানে না। মানে যে কোনো জায়গা, ধর্মস্থলে, সে মসজিদ হোক, চার্চ হোক, গুরুদ্বারা হোক, যেখানেই হোক, ঠিক আছে? ওদের ওইটা ফান্ডা যে গুপ্ত হতে হবে জিনিসটা, ওয়েলফেয়ার যেটা করবে। এবার এই ভদ্রলোকগুলো তো গুপ্ত রাখতে চেয়েছে। এই যে বললাম 3 জনের নাম, এরকম আরও আছে বোধহয় 100, 150, 200, 2000, যাই না কত আছে, যারা নিজের নামই ফোরকাস্ট করে না। কিন্তু এনারা এত প্রমিনেন্ট ফিগার আর এত বেশি করে ফেলেছে, মিডিয়া এক্সপোজ করে দিয়েছে। এরা নিজেরাও চায় না যে জানাক যে কি করছে ওয়েলফেয়ার। সেটাকেই বলা হয় সেবা, সেটাকে বলা হয় সেটাকে বলা হয় কর্তব্য পালন। অ্যাকচুয়ালি যেটা করছে যে মন থেকে, সেটাকে বলা হয় অর্ঘ্য দেয়া ঈশ্বরকে, হ্যাঁ না? যেটা কেউ জানতে না পারে, গুপ্তদান যেটাকে বলে, ঠিক আছে? তা এরকম অনেক মানুষ আছে। আমাদের প্রত্যেকের 100 টাকা ইনকাম হলো 2 টাকা, 3 টাকা বা 5 টাকা এই সোশ্যাল কজের জন্য রাখা উচিত, হ্যাঁ না? যতই হোক, তো 2 টাকা 1 টাকা রাখো মাসে, একটা হ্যাবিটও ডেভেলপ হবে, একটা নিজেও ভালো লাগবে, সেলফ স্যাটিসফ্যাকশন যে কিছু তো দেওয়া হচ্ছে, দান করা হচ্ছে। চলো লাঞ্চে যাচ্ছি, বাই। সেই একই গল্প যেটা বললাম, বৃষ্টি দূর দূর পর্যন্ত এখন নেই, মেঘ প্রচুর আছে, কিন্তু তাও চলো একটুখানি মেঘলা আছে, খেতে ভালো লাগে। ওয়েদারটা ঠান্ডা আছে, ওয়েদারটা ঠান্ডা আছে। খিচুনি বেগুন ভাজা, আমাদের মাছ ভাজা আমাকে দেয়নি, ঠিক আছে দিও না, তোমার ইচ্ছে। হ্যাঁ, যা বলবে এখন, হুকুম যা করবে, আমার কিচ্ছু চলে না, যা দেবে আমার সব চলে দিও না। দেবে আর তোমাকে, আমার দিদি আর বোনরা আছে, দেবে এক্ষুনি তোমাকে, আর ভাইরাও আছে। আমাকে যদি না দাও, গোটা পেঁয়াজ দিলে তো মাছ ভাজা সাবস্টিটিউট নাকি? তুমি নিয়ে নাও পেঁয়াজ, আমাকে আমি পেঁয়াজ খাই না, আমি মাছ ভাজা নিয়েছি। ঠিক আছে, চলো এই যে মাছ ভাজা। জানি তুমি আমাকে না দিয়ে খাবে। চলো। গুড ইভিনিং, বাজে এখন 6:40। দুপুরের ভেপারটা নিয়েছি, অনেকটা ভালো আছি। তো ওইটা তো নাকের জামটা একটু থাকবে কিছুদিনের মধ্যে, আবার 2-4 বার ভেপার নিতে নিতে আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, আদা দিয়ে আজকে চা খাবো। এই যে বৃষ্টি হচ্ছে, এখন আবার একটু চা খেতে ইচ্ছা করছে। আর ঘরেও আছি, ছাদেও তো যেতে পারছি না বৃষ্টির জন্য। আজকে তো বেশ সারা দুপুর অবধি বৃষ্টি হয়নি। ঠিক বিকেলে ছাদে যাব বলে জামা কাপড় তুলছি, তুলে ভাবছি ভেতরে মেলি, কেন শুকোচ্ছে না, ঘরে দড়ি টাঙিয়ে সব মেলে দিই। ব্যাস, ওই মেলতেই দেখছি বৃষ্টি নেমে গেল হু হু করে। যাই হোক, ছাদে তো যাওয়া হলো না, রিহার্সালও হবে না বোধহয় আজকে। কারা খাবো ভাবছিলাম, কিন্তু ভাবলাম না, চাই খেয়ে নিই ভালো করে, আদা দিয়ে ফুটিয়ে, একটু ভালো করে ফুটিয়ে চা খেয়ে নিই। একটু ফুটুক বেশি করে, তাহলে আদাটা ভালো হবে। ব্যাঙ্গালোরে যে ব্লাউজটা বানাতে দিয়ে এসেছিলাম, ওকে ফোন করে বলতে হবে। খুব ভালো বানিয়েছে, পরে দেখলাম একদম পুরো ফিটিংস। আগে প্রথম ব্লাউজটা একটুখানি প্রবলেম হচ্ছিল, ওকে গিয়ে আবার ঠিক করিয়ে নিয়ে এসেছি, ঠিক হয়ে গেছে। আর এটা একদম সেম টু সেম, মানে একদম পারফেক্ট বানিয়েছে। সৌমিকেও বলা হয়নি, সৌমিও বলেছে মা পরে দেখো, কেন ওবি আসার পর থেকে আর পরে দেখাই হয়নি। এই আজকে পরে দেখলাম, বললাম যে না, আজকে ব্লাউজটা পরে দেখি, যদি কিছু অল্টার করতে হয় তাহলে করতে দেব। পরে দেখলাম একদম পারফেক্ট হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। ওকে ফোন করে বলে দেবো, নাম্বার তো আছেই আমার কাছে। আর তো চলো চাটা খাই, খেয়ে তারপর দেখি কি করি। রাতে তো কিছু রান্না করতে হবে, দুপুরে তো খিচুড়ি খেলাম। কালকের অবশ্য সৌমি যে খাবার পাঠিয়েছিল তাতে ইয়েটা রয়েছে, ডাল মাখানিটা পুরোপুরি রয়েছে। দেখি ওটা যদি খায় তাহলে ওটা রুটি করব, আর দেখি ডিমের অমলেট করলেই হয়ে যাবে। এই চা পাতাটা অনেক দিন হয়ে গেছে, এবার আবার নতুন চা আনতে হবে। চা বেশি খাওয়া হয় না বলে চা পাতাটা রয়ে যাচ্ছে।
এই যে এটা আনা হয়েছে, দেয়া হয়নি এতদিন। কি এটা? এই যে একটা, ওখানে তো ম্যাক্সি পাওয়া যায় না, আচ্ছা আচ্ছা ওই অনেক জায়গা ওর শ্রমিকের সঙ্গে গিয়ে একটা জায়গা থেকে এনেছি। দেখে নাও এটা, কি জোর। এটাকে সাইজিং এ করতে হবে। হ্যাঁ, সেই। কাপড়টা অনেক কিরকম কালো? লম্বা না, হ্যাঁ, অনেক লম্বা হয় ওগুলো। সব তো লম্বা, তো ছোট পাওয়াই না যায়। কাপড় ভালো, রঙ ভালো, হালকা সুন্দর, খুব ভালো ভালো না? হ্যাঁ ভালো কাপড়। আমি কাটিয়ে দেবো। আচ্ছা, তাহলে তুই আসার সময় আনলি আর কি। এনেছি, ওর জন্য একটা, আমার জন্য একটা। আচ্ছা আচ্ছা, ওই ঠিক আছে, খুব ভালো। সৌমিকে দুটো দিয়েছি কাপ। আচ্ছা আচ্ছা। হাই, গুড ইভিনিং। এখন প্রায় 15টা বাজে। তা শ্রাবন্তী তো ওপরে গেছে, একটুখানি কি করবে, সারাক্ষণ বসে রয়েছে। এখন বললো রিহার্সালে যাচ্ছে, যাই হোক ও গেছে। হট করে বেল বাজলো তো ও তো এসেছিলো হাউস হেল্প চেক করে চলে গেল। তারপরে বেল বাজলো, এক্ষুনি আমি দেখলাম একটা পার্সেল এলো, খুব ভারী। আমি বললাম কার? লেখা আছে অর্পিতা বাসু। বললাম অর্পিতা বাসু? আমি বললাম কী আছে এতে? বললো বই টই হবে। তো যাই হোক আমি নিলাম, বেশ ওজন 1 কিলো মতন, 1 কিলো মতন। তাই এবার আমি সৌমিকে ফোন করছি, তোর এরকম এসছে। তা সৌমি বলছে বাপি তুমি এখানে যে ডিটারজেন্টটা ইউজ করতে, একটা ইনস্ট্যান্ট লিকুইড ইউজ করতে আমার কাছে রয়েছে ওয়াশরুমে, সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে জাস্ট ধরো 1 মিনিট বা 1.5 মিনিট খুব জোর কাপড় বা কিছু ছোটো গেঞ্জি টেঞ্জি ভেজালাম, সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যেত। আর ফ্র্যাগনেন্সটা খুব সুন্দর ছিল। তা ওকে আমি বলেছিলাম যে খুব সুন্দর রে, এইটা শুধু ওইটুকুই বলেছি, ঠিক আছে। এখন ও কী করেছে, 1 লিটারের বড় এই একটা মানে ইউনিট পাঠিয়ে দিয়েছে আমার জন্যে অ্যামাজন থেকে। তা ও বললো আমাকে যে বাপি তোমার ওটা ভালো লাগছিলো, আর ফ্র্যাগনেন্সটা খুব সুন্দর, আর ইনস্ট্যান্ট ক্লিনও হতো দেখলাম আমি। হ্যাঁ, আর লাগে এইটুকু মাত্র, এইটুকু দিয়ে জলে দিয়ে দিলে, গুলে দিলে, ব্যাস ফ্যান্টাস্টিক। তা দেখো মানে সন্তানদের ভালোবাসা কত ভালো। মানে আমি বলিনি ওকে যে আমার চাই বা কিছু, আমি বললাম খুব সুন্দর। এবার যে যে জিনিসগুলো সুন্দর বলবো, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পেয়ে যাব। এই না হয় সন্তান, বলো তোমাদের সঙ্গেও এটা হয়। এই ভালোবাসাতে মানে মন ভরে যায়, বলো মন গদগদ হয়ে যায়। হ্যাঁ, চাই না। আমি আবার ওকে বললাম কেন কষ্ট করলি, এই করলি, তা করলি, কেন পাঠালি, যেটা হয় বাবা মারা যেটা বলে, হ্যাঁ না। কিন্তু মনে একটা খুশিও হয় যে প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখে বাচ্চারা আমাদের, হ্যাঁ না। এখন যখন ওকে বাচ্চা বলছি, ওর সমবয়সী বা ওর থেকে একটুখানি বড় তারা ভাবছে ওকে বাচ্চা বলছে কেন। বাবা মার নজরে সবসময় বাচ্চাই থাকবে ওরা। ইভেন যারা ভাবছে এরকম বা ভাববে এরকম, তারাও কিন্তু নিজের বাবা মার কাছে ওই ছোট সন্তানই থাকবে, হ্যাঁ না। যতই বড় হয়ে যাক, যতই বয়স হয়ে যাক, এই ভালোবাসাটা যেন সবাইয়ের পরিবারে থাকে, এটাই আমি প্রে করি। সত্যি বলছি, মন থেকে বলছি, মন ভরে যায়। এইসব ছোট ছোট জিনিস, না বড় বড় জিনিস কিছু চাই না, ছোট ছোট জিনিসে না মন ভরে যায়। যাক দেখাচ্ছি তোমাদের এইটা, এই যে এইটা এসেছিল পার্সেলটা, এটা লেখা আছে অর্পিতা বাসু বলে। এই যে অর্পিতা বাসু, ইচ্ছা করে আমাদের অ্যাড্রেস দিয়েছে, অর্পিতা বাসু লেখা আছে। ইউনিটটা হচ্ছে এইটা, পিউরি লিকুইড ডিটারজেন্ট। আর ওর কাছে ছিল ছোট, কালারটা খুব সুন্দর, মানে একদম জামুন কালার ভেতরে লিকুইডটা, খুব সুন্দর, মানে ফ্র্যাগনেন্স খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিলো। তা অ্যামাজন থেকেই আনিয়ে দিল আমাদেরকে। আমরা আবার পরে আনিয়ে নেবো। এইটা আমার খুব অপূর্ব লেগেছে। মানে আছে অনেক ডিটারজেন্ট তোমরাও ইউজ করা হয়তো খুব ভালো, কিন্তু দিস ইজ ওয়ান অফ দেম। খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। বেশি দামও না। ও বাবা কীরকম বলছে বদমাইশি, বলছে 190 না কত, লেখা আছে 430 না কত, হয়তো কমে পেয়েছে। দাম ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, ম্যাটারটা হচ্ছে কোয়ালিটিটা খুব ভালো। কোয়ালিটি ও বোধহয় কম দামে পেয়েছে নাকি জানি না। তা আবার বলছি, পয়সা ডাজেন্ট ম্যাটার, বাট কোয়ালিটি ইজ গুড। অ্যান্ড কেয়ারিং, বাচ্চাদের কেয়ারিং বাবা মার প্রতি বা গুরুজনদের প্রতি, দ্যাট ইজ মোর ভ্যালুয়েবল, বলো তোমরা, হ্যাঁ না। এই যে সেইটা করছে, কালকে হবে। মা ছাড়িয়ে দিয়েছিল,
কালো হয়ে যাবে। হ্যাঁ ছেড়ে দিয়েছিল, খুব সুন্দর কচি আছে। ঠিক আছে, এখন তো এরকমই হয়। কেন শক্ত এটা? না না ঠিক আছে, এরকমই হয় তো, ঠিকই আছে, ভালো আছে। যাই হোক, এটা কেটে নিচ্ছি, কালকে করব, বৃহস্পতিবারও আছে, করে নিই। অনেকটা, অনেক বেশি, এত বড় মোচাটা। আরে আমি ছোট, সব থেকে ছোট এটা, অনেক বড় বড় বিশাল বিশাল মোচা ছিল, এটা সব থেকে ছোট। একবারে করব না, একদিনে করবো না, অল্প করবো আর অল্প রেখে দেবো। কেন এত একদিনে করে বেকার তরকারি করে রেখে দেওয়ার থেকে ওই কাঁচা রেখে দিই, পরে আবার দেখা যাবে। ঠিক আছে, কেটে নিচ্ছি। রিহার্সাল তো হলো, অতটা টানতে পারছি না। রিহার্সালে কি গান গাইছো তোমরা, একটা ওয়ার্ড লাইন বলো। ওই বাজলো তোমার আলোর বেনু আর হচ্ছে একটু দুর্গা গেয়ে শোনাও না। নাচিনি, এই দুটো গান আমরা করছি। আর নাচটা এখনো কিছু প্র্যাকটিস শুরু হয়নি, জানি না হবে কি না। বাকি যারা সোলো করছে তাদেরগুলো হচ্ছে, অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে, সময়েরও ব্যাপার আছে, সেই কারণে সব কিছু এখন হচ্ছে না। আজকে দুজনারই সর্দি, মানে দুজন, আমি আর একজনের সর্দি ছিল। যাই হোক, যতটা পেরেছি করেছি, প্র্যাকটিস করতে হবে একটুখানি রাখা সবাই একসাথে, সেই জন্য এই হলো। করে এসে আজকে আর রুটি খেতে ইচ্ছা করছে না, তাই ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ রাত্রিরে খাবো গরম গরম। সকালেও রুটি খেয়েছি না, এই জন্য আর ইচ্ছা করছে না। এটাকে কাটতে হবে না? এটাকে তো আর করা যাচ্ছে না। যাক ঠিক আছে, করো। শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। কি আছে? থাকেই না। শুধরে নাও, শিখতে তোমায় হবে, হবে ছাড়বো না। কি সুন্দর গানটা, এটা গাইলাম। গান আর এইসব নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, এরা কোন লোক মানে না, তাই এদের নাম ললনা। কাকে দেখিয়ে বলছো? আমি একা নারী নাকি? কি সব বলেছে, সেন্টিমেন্টে চলে, অনেক সুন্দর সুন্দর ওয়ার্ডিং আছে এতে, মানে আমাদের ফেভারিট। তোমাদের বিপরীত আছে অনেক, এগুলো যদি শুরু করি তাহলে হয়ে গেল। না দরকার নেই, তুমি বাবা কাজ করো, না তোমাকে খেপিয়ে লাভ নেই ভাই। ঠিক আছে, আমাকে খাওয়া মানে তোমাদেরও খেপাচ্ছে, বুঝে নাও। ঠিক আছে, না বাবা খেপাচ্ছি না তোমাদের। চলো চলো চলো, বাজে হচ্ছে 10, 10:30। আরামসে আজকে এই যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আমি পেঁয়াজ দিলাম, ও খাচ্ছে না। সৌমির কালকের তড়কাটা একদম ইউজ করিনি, মাকে আজকে মুড়ি দিয়ে দেয়া হলো, আর আমরা খাচ্ছি। ও খাবে কিনা জানি না, ও বলছে না না করছে। যাই হোক, আমার যে একটু প্লেন খেতে ইচ্ছা হচ্ছে, দেখি না তড়কাটা উঠিয়ে দাও, আর কি করবে। তা সবাই ভালো থেকো। তোমার শরীরের ব্যাপারে লিখেছে একটা দুটো, দেখে নিও কমেন্ট। হ্যাঁ, আজকে সব মিলিয়ে দিনটা মোটামুটি ভালোই কাটলো, তোমাদেরও আশা করছি খুব ভালোই কাটলো। সামনে পুজো আসছে, সব কিছু ভালো মিলিয়ে করতে থাকো, ব্যাস। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো। কমেন্টসগুলো দেখে নিও, তোমাকে লিখেছে বন্ধুরা, তোমার তাড়াতাড়ি রিকভারির প্রে করেছে। থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো থেকো তোমরা, আর আমাদের জন্য ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ।